অনেকেই ভাববেন আমি নাকি কিরাঘাত করছি। ঠান্ডার মধ্যে কিরাত হইতেছে, তাদের কি ঠান্ডা লাগে না? ঠান্ডা টিহি লাগে, কাজ করলে কিন্তু ঠান্ডা থাকে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে সকালবেলা আমার স্বপ্নের কোয়েল কামার আইসা দেখি আমার ফাঁকিগুলা একদম খাবার খাইতেছিল না। দেখতেছি ফাইভের মধ্যে ঠিকই খাবার আছে, তারা কিন্তু খাবার খাইতেছে না। তার কারণ হইলো আমার ফাঁকিগুলার ঠান্ডা লেগেছে গা, তার জন্য ডিমও কিন্তু অনেক কম আসছে। তারপরে যে কাজটা করলাম, আমরা মামু বাইকনা মিলে যাইতেছিলাম হেপারের উদ্দেশ্যে। তো বাইকনা অনেকটাই খুশি। বাইকনা বলতেছে মামা কই যাইবা? আমি বলতেছি আমার বাতিজা নাকি একটা ইনকুবেটার আনছে, ওটা দেখার জন্য বাতিজার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলে আসলাম বাতিজার খামারের ভিত্তে। তো আইসা দেখি দুইটা ইনকুবেটার দুইটা না, ইনকুবেটার হলো একটা, আরেকটা হলো হেচিং। তো বাতিজা কিন্তু ধরে রাখছে ইনকুবেটার ভিতরে, যেটার ভিতরে বাতিজা কিছু ডিম দিছে বুঝার জন্য। আর আমরাও কিন্তু আসছি বাতিজাকে সাহস এবং পরামর্শ দেওয়ার জন্য। তারপরে বাতিজা কি করলো, ইনকুবেটরটা করলো, কুইলা বলতেছে কাকা আমি কিন্তু সর্বপ্রথম 80 ডিম বসাইছি, আর আপনার কাছ থেকে কিছু কোয়েল পাখির ডিম বসাইছি, কদিন পরে উঠবে। তখন আমি বলতেছি 17 দিন পরেই ডিম থেকে কোয়েল পাখির বাচ্চা আসবে ইনশাল্লাহ। তো বাতিজা শুনে বলতেছে কাকা তাহলে দেখেন তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। বাতিজা সবই ঠিকঠাক আছে, তো তোমার একটা কাজ করতে হবে, তোমার সবসময় ওইগুলা খেয়াল রাখতে হবে কত তারিখে ডিম বসাইছো, ডিম কত তারিখে উঠবে, দিন তারিখটা তোমার খেয়াল রাখতে হবে। তখন আমি বাতিজাকে জিজ্ঞেস করলাম তোমার এই কামারের বিষয় ধারণাটা কিভাবে আসলো। তখন বাতিজা বলতেছে কাকা আমি ইউটিউবে ভিডিও দেখি, অনেকেই কামারি কাজ করে, লাভ হয় কিনা জানি না, তো আমার কাছে কামারি কাজটা অনেক ভালো লাগে। বাতিজা তোমার জন্য দোয়া রইলো, তুমি কামারি করে সফলতা অর্জন করো ইনশাল্লাহ। তারপরে চলে আসলাম বাতিজা উজ্জ্বলের কাছে। তখন উজ্জ্বলকে জিজ্ঞেস করলাম বাতিজা কেমন আছো, কি অবস্থা তোমার? তখন সে বলতেছে ভালো আছি, কিরা কই নিবা? তখন সে বলতেছে কিরা নিবে চিটাগাং। উজ্জ্বলের কাছে আইসা অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইলো, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।